আমার পাপর ভাগিদার তো মা নিবে না, তোমার আমার পাপর ভাগিদার বাবা হবে না, স্ত্রী পুত্র সন্তান কেউ হবে না। আমার প্রত্যেকটা জবাব আমার নিজে দিতে হবে আল্লাহর দরবারে। আফসোস করতে থাকবো, যদি আমি 2টা মিনিটের জন্য পৃথিবীতে যাওয়ার সেই সুযোগ পাইতাম, তাহলে একটা সেকেন্ডও আমি কোনো অন্যায় করতাম না, অত্যাচার করতাম না, সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, অন্যায় অত্যাচার অবিচারের মধ্যে থাকতাম না, গোটা সময় আমার মাওলার ইবাদতের মধ্যে কাটিয়ে দিতাম। আমার শরীরের রঙিন কাপড়গুলো খুলে খুলে আমাকে গোসল করাবে, পরিষ্কার করাবে, সাদা মার্গিন শাড়ি পরাবে, কাফনের কাপড় পরাবে। তারপর কি করবে? আমাকে তো আর গরো রাখবে না, আমাকে নিয়ে যাবে কবরস্থানে। আমরা চিৎকার করতে থাকবো, একটা মিনিট খেয়েও আর আমাদেরকে বাড়িতে রাখবে না। কবরস্থানে যাওয়ার পর আমার আদরের সন্তান, কলিজার টুকরা সন্তান, যার জন্য আমার লাইফে এত কিছু করেছি, এই সন্তান আমাকে কবরে একা রেখে চলে আসবে। সন্তান আমার সঙ্গে থাকবে না। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই, আপনি যদি তাকে বলেন বাবা তোমাকে আমার লাইফে যত ধন সম্পদ কামাই করেছি সব তোমাকে দিয়ে দিব, অন্তত একটা সপ্তাহের জন্য খবরে আমার সঙ্গী হয়ে থাকো, বাবা কেউ থাকবে? কথা বলেন, কেউ থাকবে? কার জন্য আমরা কি করি? এই অন্ধকার কবরে যাওয়ার পর পৃথিবীর কোনো মানুষ আপনার সঙ্গী হয়ে যাবে না, আপনার সন্তান, আদরের সন্তান আপনার সঙ্গী হয়ে যাবে না, আপনার আদরের স্ত্রী আপনার সঙ্গী হয়ে যাবে না, আপনার মা আপনার সঙ্গী হয়ে যাবে না, আপনার বাবা আপনার সঙ্গী হয়ে যাবে না। সেই অন্ধকার কবরে যেমনইভাবে আপনার আমার বাবাকে রেখে চলে আসছি, আমরা বাবার সঙ্গে কবরে যাই নাই, আপনার আমার মাকে কবরে রেখে আসছি, আপনার আমার মায়ের সঙ্গে আমরা কবরে শুই নাই, কবরে যাই নাই, ঠিক তেমনইভাবে কান খুলে শুনে রাখো, তুমি আমি যখন মারা যাইমু কবরের মধ্যে তোমার আমার সন্তানরা, আত্মীয় স্বজনরা এইরকম সাদা মার্কিন শাড়ির মধ্যে পেঁচাইয়া কবরের মধ্যে রেখে মাটি দিয়ে চলে আসবে, কেউ আমাদের সঙ্গে কবরে শুনবে না। কার জন্য কি করি? কত একটা নামাজ মিস উপার্জনের জন্য, সন্তানের পেটে মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য, কত হারাম পথ অবলম্বন করি সন্তানের মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য, স্ত্রীর মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য, মা বাবার মুখে খাদ্য তুলে দেওয়ার জন্য। তোমার আমার পাপর ভাগিদার তো মা নিবে না, তোমার আমার পাপর ভাগিদার বাবা হবে না, স্ত্রী পুত্র সন্তান কেউ হবে না। আমার প্রত্যেকটা জবাব আমার নিজে দিতে হবে আল্লাহর দরবারে। যতটা পাপ করি প্রত্যেকটা পাপ আমার রেকর্ড হচ্ছে। ডানের কাঁধে ফেরেশতা রয়েছেন, বামের কাঁধে ফেরেশতা রয়েছেন, কিরামান কাতিবিন। এই ফেরেশতাগণ আমাদেরকে আমাদের নেকিগুলো কোড করতেছেন, আমাদের বদিগুলো কোড করতেছেন। কিয়ামতের ময়দানে আমাদের আমলনামা আমাদের সামনে চলে আসবে। লাইফে যারা পরিমাণ ছোট্ট ছোট্ট যতটা ভুল করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, এগুলো আমাদের সামনে চলে আসবে। বড় বড় পাপগুলো চলে আসবে, এমন একটা পাপ ক্যান্সেল হবে না, প্রত্যেকটা পাপ আমাদের সামনে চলে আসবে। আমরা এগুলো দেখে দেখে অনুতপ্ত করবো, হারে কতই না ভুল করেছি, কতই না পাপ করেছি, এখন তো এই মাপ আর পাবো না, কোনো সুযোগ থাকবে না। আফসোস করতে থাকবো, যদি আমি 2টা মিনিটের জন্য পৃথিবীতে যাওয়ার সেই সুযোগ পাইতাম, তাহলে একটা সেকেন্ডও আমি কোনো অন্যায় করতাম না, অত্যাচার করতাম না, সুদ খাইতাম না, ঘুষ খাইতাম না, অন্যায় অত্যাচার অবিচারের মধ্যে থাকতাম না, গোটা সময় আমার মাওলার ইবাদতের মধ্যে কাটিয়ে দিতাম। যেমনইভাবে আফসোস করতেছেন আমাদের পূর্বপুরুষরা যারা কবরের মধ্যে চলে গেছে, বাবারা এখনো সময় আছে। পৃথিবীর মোহর মধ্যে না পড়ে সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেন, হাদিসের শিক্ষা দেন, ইসলামের শিক্ষা দেন, আমলিয়ত শিক্ষা দেন, ইমানটা মজবুত রাখেন। হারাম খাদ্য দিয়ে সন্তানদেরকে কখনোই মানুষ করতে পারবেন না। আল্লাহ রসুল বলেছেন, যা শরীরের মধ্যে হারাম খাদ্য প্রবেশ করেছে এই শরীর জান্নাতে যাবে না। তাহলে আমরা যে সুদের লোকে এত লেনদেন করতেছি, আমাদের শরীরটা কি সেই সুদের খাদ্য আমাদের শরীরের মধ্যে প্রবেশ করতেছে, এই শরীরটা কেমনভাবে জান্নাতে যাবে? আপনি কলমে কালিয়ে লিখে রাখেন, হারাম খাদ্য দ্বারা যদি পরিবার পরিজনকে যদি পরিচালনা করেন, সন্তানদের জীবনযাপন পরিচালনা করেন, এই সন্তান আপনার কোনো কাজে আসবে না। অনেক সন্তান দেখা যাচ্ছে বাবার সাথে কত বাদ ব্যবহার করে, মায়ের সাথে কত বাদ ব্যবহার করে। কারণ কি? দেখেন কোনো ত্রুটি রয়েছে আপনার মধ্যে। পেয়ারা হাজিরিন, এই জন্য বেশি বেশি করে মরণের চিন্তা করেন, মরণের ভাবনা করেন, ধ্যান করেন। যেমনইভাবে আমার মা চলে গেছেন, বাবা চলে গেছেন, পূর্বসূরীরা চলে গেছেন, আমারও একদিন যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত,
প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। সেটা দুদিন আগে হতে পারে কিংবা সেটা দুদিন পরে হতে পারে। আর কখন মৃত্যু চলে আসবে কেউ তো বলতে পারবে না।